ওই জ্যোতিষী রাজাকে বলছেন, রাজা রাজা আপনি কিছু মনে নেবেন না, আগামী জন্মে আপনি শূকর যোনি প্রাপ্ত হবেন। কি যোনি? শূকর যোনি। কেঁপে উঠল বুক ভয়ে, জানে তো নিজের পাপ আছে। বলেন আপনি কৃপা করে বলুন ওই জন্ম থেকে তাড়াতাড়ি আমি কি করে মুক্তি পাবো, কারণ শূকর জন্ম বড় কষ্টের, বড় যন্ত্রণা। আপনি বসুন, এখানে গিয়ে বসুন। সুধীজন, জ্যোতিষী বললেন ওই শূকর যোনি প্রাপ্ত হওয়ার পরে কেউ যদি দ্রুত আপনার মৃত্যু করিয়ে দেয়, আপনি দ্রুত 84 লক্ষ যোনিক্রমে এগিয়ে যেতে পারবেন। বলে আমাকে চিনবে কি করে যে আমাকে উদ্ধারের জন্য মেরে ফেলবে, হত্যা করবে? বলে আমি আপনাকে আশীর্বাদ করছি, আপনি এই গ্রামের আশেপাশে যারা শূকর পালন পোষণ করে 1 মাস পরে জন্মাবেন, আর আপনার কপালে একটা সাদা রেখা থাকবে। ওই রেখাই নির্ণয় করবে আপনার পরিচিত যে না, আপনি এই শূকর জন্ম পেয়েছেন। মৃত্যুর আগে বড় পুত্রকে বলে গেল, আশেপাশে খোঁজ করিস, যে শূকরের মস্তকে সাদা রেখা দেখবি তাকে তলোয়ার দিয়ে কেটে দিবি, যাতে তোর পিতা অন্তত আগামী জন্মে কিছুটা দ্রুত অন্য জন্মে ক্রমোন্নতি যেতে পারে। কাল তার মৃত্যুকে গ্রাস করল, মৃত্যু বা কাল তাকে গ্রাস করল। 1 মাস পর তার বড় পুত্র তলোয়ার নিয়ে শূকর পালন পোষণকারীর গৃহে গিয়ে দেখে সদ্য 7 দিন আগে একটি শূকর জন্মেছে এবং সেই সাদা রেখা। যখনই তলোয়ার তুলে তাকে হত্যা করতে গেছে, মানুষের ভাষায় কথা বলে কেঁদে উঠেছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। আপনিই তো বলেছিলেন মৃত্যুর আগে আপনি উদ্ধার হতে চান ক্রমোন্নতিতে। বলে তখন জানতাম শূকর জন্মে সুখ নাই, কিন্তু এখন দেখছি শূকর জন্মের থেকে সুখের জন্ম আর নাই। কথাটা বলবার অভিপ্রায় হলো, খুব ধ্যান দিন, মানুষ যে যে কুলে জন্মায়, যেখানে জন্মায় ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়, এজন্য ওই জন্ম ত্যাগ করতে চায় না। মায়ার কি প্রহলিকা দেখুন। আমি যদি বৈষ্ণব অপরাধে, ব্রাহ্মণ অপরাধে মলমূত্রের কীট হয়ে জন্মাই, ওই যে মলমূত্রের কীটকে, গোবরের পোকাকে ওখান থেকে তুলে পদ্মের পাপড়ির মধ্যে রাখবেন, ও ছটপট করবে। ওর অন্তর্নিহিত ভাষা কি হবে জানেন? আমাকে দ্রুত ওই পচা মলমূত্রের মধ্যে দিয়ে দাও, ওখানে আমি সুখ পাচ্ছিলাম। মায়া যে কত প্রবল। ওই বলে গেল আমাকে মেরে ফেলিস, তোর বাবা হয়ে যাতে উদ্ধার হতে পারি দ্রুত, ওই বলছে মেরো না। আরে প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে বলছেন সবার পাপকে আমায় দিয়ে সবাইকে উদ্ধার করো। নৃসিংহদেব বললেন ভক্ত যা চাই আমি তা মঞ্জুর করি, বলো কাদের উদ্ধার করতে চাও। প্রহ্লাদ যাদের দিকে তাকিয়েছিলেন, যাদের কথা ভেবেছিলেন, বললেন সব উদ্ধার হয়ে যাবে, কিন্তু আগে দেখো তারা উদ্ধার হতে চায় কিনা। প্রহ্লাদ সবার কাছে গিয়ে বললেন বৈকুণ্ঠের বিমান এসছে, আপনারা যাবেন না? বলে আমার ছেলের বিয়ে বাকি তো, আমার মেয়ের বিয়ে বাকি তো, আমার এখনো এই স্বাদটা মেটেনি। বিস্ময়কর চোখে প্রহ্লাদ দেখছে যে বৈকুণ্ঠকে থেকেও রাজি না, সংসারের সবাই সংসার সুখে ব্যস্ত। যে একজনকে না নিয়ে গেলে অপমান হবে বলে, একজনকে না নিয়ে গেলে শূকরকে দেখে বলছে তুমি যাবে। শূকর বলছে শুকরানীকে শুনে দেখি, শুকরীকে শুনে দেখি ও যায় কিনা আমার সাথে। শুকরী বলছে ওর কাছে শোনো, স্বর্গে বিষ্ঠা আছে তো, বৈকুণ্ঠে মলমূত্র আছে তো, ওইটাই তো আমাদের খাদ্য। প্রহ্লাদ নমস্কার করে নরসিংহদেব বলছেন ভগবান তো বলিহারি, তোমার মায়া, তোমার মায়ার কি প্রভাব। বিশ্বাস করুন, এখন যদি বৈকুণ্ঠে রথ আছে না, আমাদের মধ্যে 99% মানুষ সংসারের দোহাই দেবে, এই কাজ বাকি, ওই কাজ বাকি, এখন যাব না। এই জন্য মায়া বড় প্রবল। ওই পিপিলিকা তখন বলছে প্রত্যেকটি জীব স্ব জন্মে ওখানে সুখের অনুভব পায়, এই জন্য কেউ যেতে চায় না। আমি যাব না, মরতে চাই না আমি, ক্ষমা করবেন, মরতে চাই না আমি। আর কি বললেন জানেন? কথাগুলি কথা নয়,
অমৃত পিপীলিকা যা বললেন, ব্যাসদেবের চোখ বড় বড় হয়ে গেছে। উনি বললেন, প্রভু, পিপীলিকা তো 2 মাস 4 মাস আয়ু পায়। আপনি নিজেও জানেন এমন এমন প্রাণী আছে যে এপাশে জন্মায়, এপাশ ফিরতে গিয়ে মারা যায়। আমি যদি ওই জন্মে আবার চলে যাই। পিপীলিকা তো 2-4 মাস স্থায়ী হয় তাদের আয়ু, কিন্তু মশাগুলো, কিছু প্রাণী আছে এপাশে জন্মায় আর এপাশে ফিরতে গিয়ে। এবার আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমাদের কত জন্ম কোটি না, অদ্ভুত না, পরার্ধ কোটি জন্ম হয়ে গেছে, তারপরে ভগবানের বিশেষ কৃপায় আমরা মানুষের জন্ম পেয়েছি। একবার ভাবুন তো, ওই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে ক্রমবিবর্তন হতে হতে মনুষ্য জন্ম পেয়েছি, তারপরে সনাতন ধর্মে জন্মগ্রহণ করার ভাগ্য পেয়েছি, যেখানে শ্রীরামকৃষ্ণ জগৎবন্ধু এরা এসেছে। সেই মাটিতে জন্মেছি যে মাটিতে গড়াগড়ি দিলে ভক্তি হয়। এই জন্ম পেয়ে ভজন না করে, নিজের উত্থান না করে আবার যদি ওদের জায়গায় ফিরে যায়, তখন কে হবে বলুন তো? দয়া করে নিজের উদ্ধার করুন, আর যেন পতন দেখে না যেতে হয়। পৃথিবীতে এমনও প্রাণী আছে এই মুহূর্তে জন্মালো, এই মুহূর্তে মরল, কত কোটি বার এভাবে ক্রমচক্র চলছে। ব্যাসদেবের চোখে জল এসে গেছে ওর কথা শুনে। একটা প্রশ্ন, পিপীলিকা তার পূর্বজন্মের কথা বলছে কেন? এখন তো মানুষ যুক্তি ছাড়া কোনো কিছু নেয় না। পিপীলিকা পূর্বজন্মের কথা মনে আছে কি করে? কি বলল জানেন? ব্যাসদেব বললেন, তোমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে কেন জানো? বলে, প্রভু জানি, আমি এক জন্মে অনেক পাপ করেছিলাম, কিন্তু 2টি মাত্র ভালো কাজ করেছিলাম। একটি হলো আমার বৃদ্ধ মাকে আমি সেবা করেছিলাম। আমার বৃদ্ধ মার মলমূত্র আমি নিজে হাতে কাটতাম। মা আমাকে আশীর্বাদ করেছিল। আর আমার দুয়ারে একবার সাধু অতিথি এসেছিল, আমি তাদেরকে শ্রদ্ধাভরে সেবা করেছিলাম। এই 2টো কর্মের কারণে আমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে। দেখুন, আপনার অতীত জন্মের কোনো সুকৃতি না থাকলে এই জন্মে আপনার মেধা, শ্রী, এইসব বুদ্ধি খুলবে না। এটা আপনার গত জন্মের কোনো সুকৃতির ফসল। এই জন্য এই জন্মে যদি একটু সৎ কাজ করে যেতে পারেন, পরোপকার করে যেতে পারেন, পিতামাতা গরুর সেবা করতে পারেন, আগামী জন্মে এগিয়ে থাকবেন, অনেক এগিয়ে থাকবেন। জোর করে বড় হওয়া যায় না, অর্থ ক্ষমতা বল দিয়ে বড় হওয়া যায় না। যাই ভগবত কর্ম, অতিথি সেবা, পিতামাতার সেবা। দয়া করে বৃদ্ধ পিতামাতাকে কেউ অবজ্ঞা করবে না। ওদের একটা আশীর্বাদ আপনার আগামী জীবনটাকে মঙ্গলময় করে দিতে পারে। বর্তমান সময়ে সব থেকে কষ্ট আছে বাড়ির বৃদ্ধ বৃদ্ধারা। আমি একবার নিজেকে ধরে রাখতে পারিনি। আমার জন্মস্থানের একজন ব্যক্তি, সমাজে অনেক উচ্চ পদ পেয়েছিলেন তিনি, আমি তার নাম বলবো না। উনি যখন প্যারালাইসিস হয়ে পড়ে থাকেন, তার মানুষ করা, লেখাপড়া শেখানো পুত্রবধূ আর পুত্র কি করতো জানেন? ওই মলমূত্র ত্যাগ করা পিতার কাছে যেত না, টাকা দিয়ে একটা মোটর লাগিয়েছিল, আর মোটরে একটা পাইপ দিয়ে 10 হাত দূর দিয়ে মোটর ছেড়ে দিয়ে তার ওই মলমূত্র ধোয়ার জন্য লোক রেখে দিত। জোর করে এই জলগুলো তার গায়ে দিত, ছটফট করত। এজন্য সংসার আঁকড়ে ধরে বসে থাকবেন না। 50-60 বয়স হলে একটু বন্ধু সুন্দরের চরণে গিয়ে নাম করুন, চলে যান কোন তীর্থধামে গিয়ে। আগে এই ব্যবস্থাটা ছিল, এখন মানুষ যত বয়স হয় আঁকড়ে ধরে থাকে আর লাঞ্ছনা গঞ্জনা পেতে থাকে। সারা জীবন সংসারে আঁকড়ে ধরার চিন্তাটা করবেন না, সৎকর্ম করুন। পিতামাতাকে, বৃদ্ধ বৃদ্ধাদের অবজ্ঞা করবেন না। ওদের মৃত্যুর সময় একটা আশীর্বাদ আপনার আগামী জীবন মঙ্গলময় হতে পারে। ওদের সেবা করবেন। বলেন, আমি আমার বৃদ্ধা মায়ের সেবা করেছিলাম, এই জন্য পূর্বজন্মের স্মৃতি আমার মনে আছে। ভগবান ব্যাস, আমি অতিথি সেবা করেছিলাম,
এই জন্য আমার মনে আছে ব্যাসদেবের চোখে জল এসে গেল। এতটুকু পিপীলিকা বলে কি? সতীজন, ব্যাসদেব বললেন, তুমি এই জন্ম ত্যাগ করো, তবে আগামী কিছু জন্ম ক্রম আছে তো, এত লক্ষ এই জন্ম, এত লক্ষ এরকম ভাগ আছে না, 20 লক্ষ, হ্যাঁ, পশু জন্ম, 30 লক্ষ পশু জন্ম, 11 লক্ষ কীট, এইভাবে বিজ্ঞানও অনেকটা এগিয়েছে ক্রমবিবর্তনে, যে মানুষ কিভাবে আজকের মানুষ। ধ্যান দিন, বললেন তোমার আগামী কিছু জন্ম আরো নিচু কুলে পশু কুলে জন্মাতে হবে, একটা ক্রম আছে তো। তবে জেনে রাখো, তুমি যে কুলেই জন্মাও, আমি ব্যাসদেব প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কৃপা করতে তোমার সঙ্গ দেব। এই দেখুন সাধু সঙ্গের মহিমা। বহু জন্মের ভাগ্য না হলে সাধু সঙ্গ হয় না। বলেন আগামী যে কুলেই তুমি জন্মাবে, আমি তোমার সঙ্গ দেব। আর শুনে রাখো, এইভাবে ক্রমবিবর্তনে একদিন তুমি ক্ষত্রিয় হবে, একদিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মাবে, আর তোমাকে পূর্ণ জ্ঞান দিয়ে তোমাকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার থাকলো। সাধু পারে, এই জগতে শ্রীগুরু বৈষ্ণব সাধুগণই পারে আপনার উপায় করে দিতে। সত্যি কথা বলতে কি, ভগবানের কৃপা অগ্রে না আগে না, গুরু কৃপায়। বন্ধু সুন্দরের প্রিয় আমার দাদাজি মহারাজ বলছিলেন, ভগবানের পিছনে ছুটে কিছু পাবেন না। তুলসীদাস গোস্বামী বললেন, যদি কখনো কৃষ্ণ আর শ্রী গুরুদেব, শ্রীকৃষ্ণ আর গুরুদেব আপনার দুয়ারে এসে দাঁড়ায়, কাকে প্রণাম করবেন আগে? জগৎগুরু শ্রীকৃষ্ণ যদি গুরুদেবকে সাথে নিয়ে আপনার দরজার চৌকাটে দাঁড়ান, আগে কৃষ্ণকে না, আগে গুরুকেই প্রণাম করতে হবে। আমি ভগবানকে উপলব্ধি করতে পারতাম না, কে ভগবান, কি ভগবানের মহিমা, এটা গুরুদেব কৃপা করে জানিয়েছেন। এই জন্য সাধু কৃপা, মহৎ কৃপা চাই। সতীজন, এভাবে ওই ঘোড়ার গাড়িতে তখন মৃত্যুকে আর ভয় নাই। একটা কথা বলি, একমাত্র ভক্তি লাভ হলেই, মহৎ শ্রীগুরুপা, গুরু কৃপা, সাধু কৃপা লাভ হলে তখন মানুষ মৃত্যুকে আর ভয় পায় না। পরীক্ষিত মহারাজ কিন্তু মৃত্যুতে ভয় পেয়েছিলেন প্রথমে। 7 দিন ভাগবত শুনে গুরুদেব পরমহংস সুখদেব গোস্বামী প্রশ্ন করছেন, আরে আমি মরবো, এটা পশু বুদ্ধি। সুখদেব পরমহংস কুলতিলককে শোনাচ্ছেন পরীক্ষিত মহারাজ, গুরুদেব, হে পরমহংস, এখন যদি তক্ষক অভিশাপগ্রস্ত আমাকে দংশন করতে স্বপ্নে আসে, আমি কালরূপ তক্ষককে ভয় পাবো না। বলে কেন পাবে না? 7 দিন আগে তো ভয় হচ্ছিল মৃত্যুর। বলো, যে গোবিন্দ গুণকথা, অমৃত লীলা কথা শুনিয়েছেন, এখন সাপের মধ্যেও আমি আমার ইষ্ট কৃষ্ণকে দেখবো, তাতে আমার আর ভয় কোথায়? আমি সর্পের মধ্যেও কৃষ্ণকে দেখবো, তো আমার ভয় কোথায়? হরিদাস ঠাকুর মৃত্যুকে প্রার্থনা করেছিলেন যে ভাষায়, তা পৃথিবীতে অমর হয়ে আছে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। দেখুন তো এই মৃত্যুটা কেমন, এটা ভয়ের মৃত্যু না, এটা বিজয়ের মৃত্যু, উৎসবের মৃত্যু, আনন্দের মৃত্যু। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরার। এ মৃত্যু তো ভয়ের না, এই মৃত্যু তো অন্ধকারের না। হরিদাস বলছেন, আমি চলে যাব কেমন করে জানো? তোমার কমল চরণ দোকানা বুকে ধরব, আমার নয়ন ভৃঙ্গ ভ্রমর, তোমার কমল বদনের ওই অমৃত মাধুর্য পান করতে করতে, জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি চিরদিনের মতো তোমাতে আশ্রয়। এই মৃত্যু তো ভয়ের না। আগে থেকে প্রস্তুতি নিন, যাতে মৃত্যুর সময় অন্তত ভগবানের চরণ স্মরণটা হয়, বন্ধু সুন্দরের মুখের বদনটা নয়নে ভেসে ওঠে। কারণ ওই বদন চোখের সামনে মৃত্যু সময় আসলেই আর আপনার পরাগতি ছাড়া, শ্রেষ্ঠ গতি ছাড়া নিম্ন গতি হবে না।
কিন্তু প্রস্তুতি তো চাই। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, মৃত্যু তো আসবে, সেদিন যেন পিতামাতা স্ত্রী পুত্র কারো মুখ না মনে পড়ে, সেদিন যেন তোমার মুখখানা তোমার চরণটাই মনে পড়ে, অন্য কোনো দৃষ্টি যেন আমার ওদিকে না যায়। এই জন্যই তো ভগবানকে স্মরণ করতে হয়। এক ভক্ত প্রশ্ন করেছিল, ভগবান, মৃত্যুর সময় অনেক মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, চেতনা থাকে না, তখন যদি অবচেতন হয়ে তোমার নাম না নিতে পারে? ভগবান বললেন, যারা গুরুচরণ আশ্রয় করে সারা জনম আমার ভজন সাধন করে, মৃত্যুর সময় তার চেতনা লুপ্ত হলে আমি তার হৃদয়ে বসে তার হয়ে ভগবানের নাম করিয়ে নেই। ও দায়িত্বটা তখন আমার উপরে এসে পড়ে। আহা, ও দায়িত্বটা তখন আমার উপরে এসে পড়ে। সারা জীবন তুমি আমাকে ভজন করেছো, এখন আমার দায়িত্ব তোমার হয়ে ভগবানের নাম করে দাও। এ আমার আবেগের কথা নয়, খুব ভুল হয়ে যাচ্ছে আমাদের। ভজন না করে খুব ভুল হয়ে যাচ্ছে। কুকুর শুকরে জন্মালে তো কিছু করতে পারবো না। সংসার করতে হয় বলে এরকম মেতে থাকতে হয়, খাওয়া পরা ভোগ বিলাস আনন্দ ফুর্তি নিয়েই কাটাতে এসছে জীবন। তবে বন্ধু সুন্দর কি ভুল করলো? কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ কি ভুল করলো? এই সাধু সন্ন্যাসীরা রূপ সনাতন কি ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে, রাজমন্ত্রী তারা বৃন্দাবনের ধুলায় ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে পড়ে থাকে, তারা কি ভুল করলো? না, ভুল আমরা করছি। সংসার চিরদিন থাকবে না, রূপ যৌবন এই গৃহ থাকবে না। একটা মূল্যবান কথা কি জানেন? জন্মের সময় আমি স্ত্রীকে সাথে নিয়ে আসিনি, পুত্র কন্যাকে সাথে নিয়ে আসিনি, পিতামাতাকেও সাথে নিয়ে আসিনি, আবার মৃত্যুর পরেও এদের সাথে নিয়ে যাব না, সম্বন্ধ থাকবে না। মাঝগানের এই কটা দিন এরাই সব হয়ে গেল, ভগবানকে ভুলে গেলাম। অথচ জন্ম জন্মান্তরে তো ভগবানই আমার। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। গুরুদেব তো এক জন্মের নয়, রাধারানী তো এক জন্মের নয়, আমার গৌর সুন্দর তুমি এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে। তাকে ভুলে থাকাটা ঠিক না। সাধু সঙ্গে আসলেই বিবেক জেগে ওঠে মানুষের। আমাকে কিছু করতে হবে, দ্রুতই করতে হবে, সময় ফুরিয়ে আসছে। এই জন্য সাধু সঙ্গে তদোদয়ে তো বিবেক জেগে ওঠে। এটা আর কোথাও ওঠে না, বিশ্ববিদ্যালয়েও ওঠে না। সাধু সঙ্গেই বিবেক জেগে ওঠে। এরপর এই পিপীলিকা আরো কত প্রাণী কুলে জন্মালেন, শেষে ক্ষত্রিয় কুলে জন্মালেন। তখনই ব্যাসদেব আবার এলেন। এই যে আপনাদের সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো স্বার্থের লেনা দেনা নেই, কিন্তু অনেক মুখ দেখে মনে হয় আপনারা আমার অনেক জন্মের চেনা, যেন আপনাদের কোনো জন্ম। আসলে এই যারা স্বজাতীয় সঙ্গ করে এক জন্মের না, এটা অনেক জন্ম ধরে করে আসছেন আপনারা, এটি এক জন্মের না। ব্যাসদেব আবার এসেছেন, এসে বলছেন, ক্ষত্রিয় হয়ে জন্মেছ, মানুষের দান ধ্যান করো, মানুষের ভয় দূর করো, আর 50 পেরিয়ে গেলে ভগবানের ভজনে মনোনিবেশ করো। ছোটবেলায় স্কুলে মনে পড়তো, শেষের ক্লাসে মন বসতো না, মনটা চলে যেত কখন ঘন্টা পড়বে। ছাতা ব্যাগ জলের বোতলগুলো গুছিয়ে নিতাম, দৌড় দেব, মুক্তির আনন্দে ছুটি হয়ে গেছে, এই জন্য বাচ্চাগুলো সব গুছিয়ে নিত। আমরা গোছাচ্ছি তো ঘন্টাটা পড়বে সামনে, আমরা গোছাচ্ছি তো চলে যাওয়ার। একটা অদ্ভুত কথা কি জানেন? গর্বে, মাতৃগর্ভে সন্তান এলে অনেক প্রস্তুতি নেয় মানুষ। তার ওজন কেমন, কমাস হলো, তাকে তার অবস্থানটা কেমন, নেয় না? কত প্রস্তুতি নেয় না? ঠাকুরমা কাঁথা সেলাই করতে শুরু করে, কেউ খেলনা কিনে রাখে। জন্ম হবে বলে এত প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি নিয়েছে তো?
জন্মের জন্য এত প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি নাই। বলে সেটা আবার কেমন? বলে মৃত্যুর প্রস্তুতি হলো আগামীকালের সূর্য আমার জন্য নাও উঠতে পারে, তাই যা করার এই সময়ের মধ্যে করে নাও, ভগবত স্মরণটা করে নাও। আগামীকাল সূর্য আমার জন্য নাও উদয় হতে পারে। এ কি মানুষকে আবেগ দিয়ে বলা কথা? এই জন্য গীতায় বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। আর মহাপ্রভু আমার বঙ্গজননীর ভাষায় তিনি বলে গেলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। নিঃশ্বাসকে বিশ্বাস করবেন না, ভুল হয়ে যাবে। এই জন্য বললেন ভজন করো, আগামী জন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মাবে, আর এই ব্রাহ্মণ কুলে জন্মালেই তুমি পূর্ণাঙ্গ ভগবত কৃপার অধিকারী হবে। ব্যাসদেব অভয় দিলেন, ভজন করার কৃপা সঞ্চার করলেন, ভজন করে দেহ ত্যাগ করল। পরবর্তীকালে ইনি ব্রাহ্মণ কুলে এসেছিলেন এবং পূর্ব সংস্কার অনুযায়ী বৈষ্ণব ব্রাহ্মণ হয়েছিলেন। ব্রাহ্মণের মধ্যে যদি ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণ হয় তাহলে জানবেন সে সোনায় সোহাগা। মহাপ্রভু বলেছে ব্রাহ্মণ কুলে জন্মানোটা ভাগ্যের বটে, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মে যদি হরি ভজন না হয়, ভগবত ভক্তি না হয়, তবে উচ্চ কুল তোমার কিছু করে দেবে না। ব্রাহ্মণ কুলে জন্মাতে পারো তুমি পূর্ব সুকৃতিতে, কিন্তু হরি ভজন বিমুখ হলে ওই উচ্চ কুল তোমার কিছু করে দেবে না। কই মহাপ্রভু তো ব্রাহ্মণ কুলে এসেছিলেন, অভিমান করেননি তো। মহাপ্রভু তো ধুলাই লুটাচ্ছে, কই উনি তো অভিমান করেননি। এই জন্য উচ্চ কুলে জন্মালেও হরিভক্তি পরায়ণ হতে হবে। এই ব্রাহ্মণ সারা জীবন অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন ইষ্ট ভজন করে গেলেন। ব্যাসদেব তাকে কৃপা করে বললেন, আগামী জন্মটাই তোমার সার্থক জন্ম হবে। এর পরের জন্মই হলো ইনি মৈত্রী মহর্ষি ঋষি হয়ে জন্মালেন, মৈত্রী হয়ে। কোথায় কীট পিপিলিকা আর কোথায় আসছেন উনি? একটাই কেবল পথ, উনি ব্যাসদেবের কৃপা পেয়েছিলেন, সাধু কৃপা, গুরু কৃপা পেয়েছিলেন। ইনি এসেছিলেন, ওনার মায়ের নাম ছিল মিতা। মিতা থেকে ওনার নাম হয় মৈত্রীয়। এই মৈত্রীয় রূপে জন্মানোর সাথে সাথে তার ভেতরে শশীকলার ন্যায় বাড়তে বাড়তে ভগবত স্পৃহা জাগলো। আমি আপনাদের একটা কথা অনুরোধ করে বলি, অবশ্য ফরিদপুরের মাটিতে কথা বলা আমার মানায় না, অন্য মাটিতে বলা যায়। সিলেটের মাটিতে, শ্রীহট্টের মাটিতে, ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের মাটি খুব পবিত্র। এখানে ভগবানের অনেক প্রিয় পার্ষদ, বিশেষ করে বন্ধু সুন্দর, আমাদের স্বামী প্রণবানন্দ, অনেক মহাপুরুষ এসেছেন। আর বন্ধু সুন্দর তো স্বয়ং রাধারানীর পরম মাধুর্য কৃপা নিয়ে এলেন। আমার মাঝে মাঝে ফরিদপুরে আসলেই আগে গাড়ি থেকে আমি জুতোটা নামাতে চাই না, কারণ এই মাটিতে জুতো পায়ে দিতেও কুণ্ঠিত বোধ হয়। মনে হয় এই ধুলায় এখনো বন্ধু সুন্দরের চরণধুলি মাখানো আছে, এই বাতাসে এখন ওনার ভজন অনুভূতিগুলো মাখানো আছে। আপনারা ফরিদপুরবাসী ধন্য কেন জানেন? ফরিদপুরবাসী ধন্য, ভগবান বা তার প্রিয় পার্ষদ যদি কোথাও আবির্ভূত হন, কোন শুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত যে মাটিতে জন্মায় তার 16 যোজন মাটি ভক্তি স্নাত হয়, পবিত্র থাকে। কয় যোজন? 1 যোজন মানে 2.5 কিলোমিটার। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন 16 যোজন মাটি পবিত্র হয়ে যায়।